টিকিট ঝামেলায় যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে এই বিষয়ে জানান। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানব সম্রাট আনোয়ারের রিপোর্টে। সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাই তো বিমানবন্দর থেকে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য নির্ধারিত হোটেলে চলে আসা, বৈঠকে বসা, যেখানে বাংলাদেশের পক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গী হন তার উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্র এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী, পরিবহন ও ধর্ম উপমন্ত্রী সহ কয়েকজন। পরে যৌথ বিবৃতি নিয়ে উপস্থিত হন দুই দেশের সরকার প্রধান। বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়ার পাশাপাশি অর্থনৈতিক, প্রযুক্তি বিষয়ক, জনশক্তি রপ্তানি, প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আগ্রহের কথা জানানো হয়। এ বিষয়ে একসাথে কাজ করার আগ্রহের কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও। We requested the Prime Minister to persuade Rohingya repatriation issue in ASEAN fora so that this protracted crisis is resolved at the soonest. We look forward to the 4th Joint Commission meeting to be held in Dhaka in early next year. I do emphasize this because this has been talked about. I'm very pleased with your candid and sincere response. And knowing you personally is more important. I trust your leadership and dedication. মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় না যেতে পারা শ্রমিকদের বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশের আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে তাদের সহযোগিতা প্রদানের কথা জানায় মালয়েশিয়া। 18,000 but the first phase, once we satisfy, I think we'll do it at the fast phase. We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy, science innovations, defense and youth development. সেই সাথে নতুন বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়েও আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব পাওয়ার পর প্রথম কোনো সরকার প্রধান এলেন বাংলাদেশে। এই মালয়েশিয়ার সরকার এবং বাংলাদেশের মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে স্থান পেয়েছে রোহিঙ্গা ইস্যু, শ্রমবাজার এবং টেকনোলজিক্যাল যে বিষয়গুলো আছে সেই সব বিষয় নিয়ে। সামগ্রিকভাবে গুরুত্ব পেয়েছে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেয়ার। পরে সেখান থেকে বঙ্গভবনে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সেখান থেকে বিমানবন্দর হয়ে ফিরতি যাত্রা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।